১০৯ বছর আগে প্রথম বিশ্বযুদ্ধের সময় ভারতের এক ব্যবসায়ীর কাছ থেকে ৩৫,০০০ টাকা ধার নিয়েছিল ব্রিটিশ সরকার। কিন্তু সেই পাওনা পরিশোধ না করেই এক সময় ভারত ছাড়ে তারা। দেখতে দেখতে কেটে গেছে এক শতাব্দীরও বেশি সময়, বেঁচে নেই সে ব্যবসায়ী। তবে তার রেখে যাওয়া একটি শতবর্ষী নথি ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। দাদার সে অনাদায়ী অর্থ এবার সুদে আসলে ফেরত পেতে যুক্তরাজ্য সরকারের দ্বারস্থ হয়েছেন তার নাতিপুতিরা। বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে যুক্তরাজ্য সরকার। চূড়ান্ত যাচাইয়ের জন্য পরিবারটির কাছে চাওয়া হয়েছে প্রয়োজনীয় আরও নথিপত্র। বিবিসি বাংলার প্রতিবেদনে উঠে এসেছে এই গল্প। চলুন সেই গল্পে ঢুকে পড়ি। ১৯১৭ সাল, চারদিকে তখন প্রথম বিশ্বযুদ্ধের তাণ্ডব। ব্রিটিশ সাম্রাজ্যের পতাকা যেন সারা বিশ্বে উঠছে, আর সেই বাহিনীর হয়ে রণক্ষেত্রে লড়াই করছে হাজার হাজার ভারতীয় সৈন্য। কিন্তু যুদ্ধ চালানো তো আর সহজ কথা নয়। টাকা চাই, প্রচুর টাকা। সৈন্যদের খাওয়ানো, পরানো আর রসদ জোগানোর জন্য ফান্ড তুলতে মাঠে নামল ব্রিটিশ সরকার। খবর পৌঁছালো মধ্য ভারতের এক বড়সড় সওদাগরের কাছে। নাম তার শেঠ জুম্মালাল লুঠিয়া। যেমন ধন সম্পদ তেমনই প্রভাব। তৎকালীন ভোপাল এজেন্সির অধীনে ব্যবসা করতেন জুম্মালাল। তার ছিল বিশাল গোশালা, যাতে অন্তত ৩,০০০ গরু চড়ত। শুধু তাই নয়, ব্রিটিশ আমলের সরকারের অনুমোদন নিয়ে তিনি নাকি আফিমের ব্যবসাও করতেন। সেই যুগে চড়ে বেড়াতেন রাজকীয় রোলস রয়েস গাড়িতে। তখনকার সময় কোনো ভারতীয়ের কাছে রোলস রয়েস থাকা মানে তিনি কতটা বিশাল বড় লোক তার আলাদা করে বলে দিতে হয় না। তো ব্রিটিশ সরকারের যুদ্ধের জন্য তহবিলের দরকার শুনে শেঠ জুম্মালাল হাত গুটিয়ে বসে থাকেননি। তিনি সোজা এগিয়ে এলেন এবং ব্রিটিশ সরকারকে একবারে ৩৫,০০০ টাকা ধার বা ঋণ হিসেবে দিয়ে দিলেন। ১৯১৭ সালের ৪ জুন ভোপাল এজেন্সিতে কর্মরত এক ব্রিটিশ কর্মকর্তার হাত দিয়ে সরকারি কোষাগারে জমা হলো সেই টাকা। বিনিময়ে ব্রিটিশদের কাছ থেকে জুম্মালাল পেলেন একটি সরকারি প্রমাণপত্র। শেঠ জুম্মালাল ভেবেছিলেন যুদ্ধ শেষ হবার পর হয়তো হিসেব নিকেশ হবে, কিন্তু যুদ্ধ থামলো, ইতিহাস বদলে গেল। ১৯৩৭ সালে জুম্মালাল মারা গেলেন, আর ১৯৪৭ সালে ভারত ছেড়ে চলে গেল ব্রিটিশরা। কিন্তু সেই ৩৫,০০০ টাকার ঋণের কথা কালের গর্ভে তলিয়ে গেল। সবাই যেন ভুলেই গেল যে ব্রিটিশ সরকারের কাছে এক ভারতীয় সওদাগরের আসল টাকা আর সুদ পাওনা রয়ে গেছে। ১০৯ বছর পর নাটকে হঠাৎ অভাবনীয় মোড়। জুম্মালাল রুঠিয়ার নাতি বিনয় রুঠিয়া এবং প্রপৌত্র গৌতম রুঠিয়া পারিবারিক এক পুরনো মামলার কাজ করতে গিয়ে ধুলি ঝুমে থাকা পারিবারিক নথিপত্র উল্টোপাল্টো করছিলেন। হঠাৎই তাদের হাতে এলো ১০০ বছরের বেশি পুরনো জীর্ণ এক কাগজ। ভালোভাবে ধুলো ঝেড়ে তাকাতেই চক্ষু চড়ক গাছ। এ তো ১৯১৭ সালে জুম্মালাল রুঠিয়ার দেওয়া সেই ৩৫,০০০ টাকার সরকারি যুদ্ধের ঋণের প্রমাণপত্র। বিনয় আর গৌতম রুঠিয়া ভাবলেন, এ তো শুধু একটা পুরনো কাগজ নয়, এই যে তাদের পারিবারিক ঐতিহ্য আর ব্রিটিশদের কাছে পাওনা এক বিরাট আমানত। তারা আর দেরি না করে একজন আইনজীবীর শরণাপন্ন হলেন এবং যুক্তরাজ্য সরকারের কাছে সোজা চিঠি ও ইমেল পাঠালেন। আমাদের পূর্বপুরুষদের পাওনা টাকা সুদ আসলে ফেরত দিন। ঘটনা এখানেই শেষ হতে পারত যদি ব্রিটিশ সরকার চিঠিটা সোজা ডাস্টবিনে ফেলে দিত, কিন্তু তা হয়নি। ব্রিটিশ সরকারের ডেট ম্যানেজমেন্ট অফিস বা ঋণ ব্যবস্থাপনা দফতর বিষয়টিকে একদম উড়িয়ে দেয়নি। তারা রুঠিয়া পরিবারকে পাল্টা ইমেল পাঠিয়ে জানিয়েছে ঘটনাটি সত্যি কিনা তা খতিয়ে দেখতে তারা একটি তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। তবে টাকা ফেরত দিতে তারা এক গুচ্ছ শর্ত ও নথি চেয়েছে। ব্রিটিশরা এখন জানতে চাইছে, সত্যিই কি ১৯১৭ সালে জুম্মালাল রুঠিয়া নামের কেউ টাকা দিয়েছিলেন? এখনকার গৌতম বা বিনয় রুঠিয়া কি আসলে সেই জুম্মালাল রুঠিয়ার রক্ত সম্পর্কিত বংশধর? তার প্রমাণ হিসেবে বংশতালিকা, পুরনো কাগজপত্র এবং অন্যান্য আইনি দলিল জমা দিতে হবে। এখন প্রশ্ন হতে পারে, এত বছর পর ব্রিটিশরা কেন এই চিঠিটা পাত্তা দিচ্ছে? এর পেছনেও একটা ইতিহাস আছে। ২০১৫ সালে যুক্তরাজ্য সরকার প্রথম বিশ্বযুদ্ধের সময় নেওয়া প্রায় ২২০ কোটি পাউন্ডের বকেয়া ঋণ একেবারে শোধ করে দিয়েছিল। অর্থাৎ ঐতিহাসিক যুদ্ধকালীন ঋণ শোধ করার একটা রেকর্ড বা নিয়ম ব্রিটিশদের সংবিধানে রয়েছে। বিনয় রুঠিয়াদের আশা তাদের দাদুর দেওয়া টাকাটাও সেই তালিকারই অংশ ছিল, যা এখনো বকেয়া রয়ে গেছে। কিন্তু আসল মজার জায়গা হলো টাকার অঙ্কে। ১৯১৭ সালের ৩৫,০০০ টাকা আর আজকের ৩৫,০০০ টাকা কি এক? মোটেই না। ১৯১৭ সালে ৩৫,০০০ টাকা দিয়ে বোধহয় একটা ছোটখাটো রাজপ্রাসাদ কিনে ফেলা যেত। রুঠিয়া পরিবার এখন অঙ্ক কষছে ৩৫,০০০ টাকার আসল, তার উপর ১০৯ বছরের সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ এবং মুদ্রাস্ফীতির হিসাব। যদি এই ১০৯ বছরের চক্রবৃদ্ধি সুদ হিসেব করা হয়, তবে ৩৫,০০০ টাকার অঙ্কটা এসে ঠেকবে শত শত কোটি টাকায়।
ব্রিটিশ সরকারের কাছে জমা দেওয়ার জন্য রুঠিয়া পরিবার এখন দিনরাত এক করে নথিপত্র গোছাচ্ছে। টাকা তারা শেষ পর্যন্ত পুরোটা পাবে কিনা নাকি বিষয়টিকে আইনি ফাঁদে ফেলে মধ্যস্থতা করা হবে তা এখন অনিশ্চিত। তবে এটি শুধু টাকার লড়াই নয়, 1 শতাব্দীর পুরনো ইতিহাস আর পারিবারিক রাজকীয় স্মৃতির এক রোমাঞ্চকর লড়াই। দেখা যাক 109 বছর পর ব্রিটিশদের পকেট থেকে এই ভারতীয় পরিবারের পাওনা আদায় হয় কিনা।